নবী করই আরে কত কাল আমরা কাঁদব সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। দরুদ শরীফ পড়তে কষ্ট লাগতেছে, হ্যাঁ? তাহলে আওয়াজ ছোট কেন? কারণ আমরা তো দরুদ শরীফের সন্তান। কিসের সন্তান? কেন শুধু না এটা কোত্থেকে বলতেছেন? এটাকে আমতাজুর রহমান বলতেছেন নাকি ভালোভাবে বলতেছেন? আমি আসলে আমতাজুর রহমান কিছু বলি না, কোরআন হাদিস থেকে বলতেছি। আপনারা জানেন কিনা আমাদের আদি পিতাকে, প্রথম মানবকে তোমরা সেটাও জানো না? আদম আলাইহিস সালাম কে? আদম আলাইহিস সালামের কি মা আছে? নাই বলুন না। মা আছে? বাবা আছে? বাবা আছে? আমাদের মাকে হাওয়া আলাইহিস সালাম কে? মা হাওয়ার কি বাবা আছে? নাই বলো না। মা হাওয়ার কি বাবা আছে? মা আছে? নাই বলো না। কেউ? হযরতি আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ যখন প্রথমে সৃষ্টি করেছেন, কি করেছেন? সৃষ্টি করেছেন। সেই জন্য আপনারা খেয়াল করবেন, আমার আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার পরে কোথায় রেখেছিল? জান্নাতে। বলেন না কোথায়? দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই, দুনিয়ার মধ্যে পাঠান নাই। আমাদের যিনি আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, ওনাকে কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে রেখেছিলেন। জান্নাতে যখন হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, সেখানে জান্নাতের মধ্যে উনি একা একা লাগতেছে, ওনার থেকে নিঃসঙ্গ লাগতেছে। আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, কিন্তু আমি কথা বলার মতো আমার একজন সঙ্গী পেলাম না। আমার কথা বলার মতো, আমার মনের আবেগটা প্রকাশ করার মতো আমার সাথে কোনো সঙ্গী নাই। এরকম বলতেছেন আবেগ প্রবল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, করতে করতে জান্নাতের মধ্যে ঘুমিয়ে গেল। কি গেল? ঘুম গেল। কে কে গেল? হযরতে আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম ঘুম গেল। ঘুম যাওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে, কোথায় থেকে? বাম পাজর থেকে, সেখান থেকে হযরতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। পরিপূর্ণ সুন্দরী একটা যুবতী মেয়ে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদমের দোয়া কবুল করেছে কে? আল্লাহ। বলো না কে? যখন সৃষ্টি যখন করলো, এরপরে হযরতে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘুমাচ্ছেন। এমন টাইমে ঘুম থেকে উঠে উনি দেখতেছেন, এটা তাফসীরে কুরতুবী শরীফ থেকে বলতেছে, সেখানে বলতেছেন এই ঘটনাটা তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে এনেছেন। সেখানে বর্ণনা করতেছেন হযরতে আদম সফিউল্লাহ ঘুম থেকে ওঠার পরে, এরপরে ঘুম থেকে যখন উঠেছেন, ওঠার পরে দেখতেছেন সুন্দর একজন রমণী ওনার পাশে দাঁড়িয়ে আছে, ওনার পাশে বসে আছেন। এত সুন্দর একজন রমণীকে দেখে যখন ওনার সাথে কথা বলতে মন চাচ্ছে, ওনাকে ধরতে মন চাচ্ছে, হযরতে আদম সফিউল্লাহ ওনাকে যখন ধরতে চাচ্ছেন, তখন সাথে সাথে আমার আল্লাহ বলছি, জি এ আদম শুনো শুনো, এটা তোমার জন্য আমি সৃষ্টি করেছি, কিন্তু তুমি এটাকে এখন ধরতে পারবে না। কি করতে পারবে না? এখানে আরেকজন মহিলাকে যদি ধরতে যাই, তাহলে তার সাথে আগ্রহ দিতে হয় কিনা? কি দিতে হয়? বিয়ে পড়াতে হয়, আগ্রহ পড়াতে হয়, হুজুরে নেই আগ্রহ পড়াতে হয়। কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে আগ্রহ পড়াচ্ছেন, মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের আগ্রহ পড়াচ্ছেন। আমার আল্লাহ বলতেছে, এ হযরতে আদম শুনো শুনো, তুমি এখন তো হযরতে হাওয়া আলাইহিস সালামকে টাচ করবে না। ওনার নাম আমি হাওয়া রেখেছি। হাওয়াকে রেখেছে, নামটাও আল্লাহ রেখেছেন, ওনার নাম আমি হাওয়া রেখেছি। হাওয়াকে তুমি টাচ করতে পারবে না, ধরতে পারবে না। কিন্তু কখন তুমি ধরতে পারবো? আল্লাহ আমি কখন ধরতে পারবো? কখন ওনার সাথে কথা বলতে পারবো? আমার আল্লাহ বলে, এই আদম শুনো, তোমাকে তার আগে একটা শর্ত দিচ্ছি, একটা তোমাকে আমল দিচ্ছি, সেটা হচ্ছে আমার নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? 10 বার।
কার নবীর উপর? আমার নবীর উপর, আমাদের নবীর উপর, আমাদের নবী মুহাম্মদের উপর 10 বার দরুদ শরীফ পড়ো। কয়বার? দেখেন 10 বার দরুদ শরীফ পড়ো। আল্লাহ মোহাম্মদ এটাকে, আল্লাহ মোহাম্মদ এটাকে, উনি কে? কার উপর কেন আমি দরুদ শরীফ পড়ব? আমার আল্লাহ বলি, ই আদম শুনো শুনো, যার কারণে তুমি আদমকে সৃষ্টি করেছি, সেই তার উদ্দেশ্যে তুমি এই দরুদ শরীফ পড়বে। ওনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি তোমাকে সৃষ্টি করতাম না। হে আদম, তোমাকে আমি সৃষ্টি করতাম না। শোনো শোনো, আমার আরশের মধ্যেও ওনার নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জান্নাতীর যতগুলো গাছের পাতা রয়েছে, পাতায় পাতায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরে গিলমান, যেখানে হুরে গিলমানের চোখের মনের মধ্যে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে সাথে সাথে হুরে গিলমানের কপালের মধ্যে লেখা রয়েছে, লা ইলাহা